আপনারা দেখছেন আরো বারো, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। রাতে বেআইনিভাবে বালি চুরির অভিযোগ, বালি তোলার অনুমতিপত্রের মেয়াদ শেষের পরেও বালি তোলার অভিযোগ, এবং এই অভিযোগ মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসরা গ্রামে, যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি অভিযোগ রয়েছে? দেখো অঙ্কুরদা, গোয়েল অ্যান্ড কোম্পানি প্রশাসনিকভাবেই বৈধভাবে অনুমতি পেয়েছিল ফিলিং এর জন্য, হলদিয়া ফিলিং এর জন্য, এবং সেই জন্যই পাঁশকুড়ার মানুর মৌজায় তাদের বালি কাটার অনুমতিপত্র ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, পাঁশকুড়ার মানুর মৌজায় ফকির বাজারে বালি কাটার অনুমতি ছিল, কিন্তু তারা বালি কাটছিল পাঁশকুড়ার মাইসরা গ্রামে। শুধু তাই নয়, যে অনুমতিপত্র ছিল সেই অনুমতিপত্রেরও মেয়াদ শেষ। সেই মেয়াদ শেষের পরেও কিভাবে এই কোম্পানি বালি কাটছে সেই নিয়ে তারা প্রশ্ন তুলেছিল, কিন্তু তাদের কথাকে কোনোভাবেই পাত্তা না দিয়ে গোয়েল অ্যান্ড কোম্পানির লোকেরা রীতিমতো রাতের অন্ধকারেও বালি কাটা শুরু করেছিল। এবং সেই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা বালি ভর্তি 3টি গাড়ি আটক করে রীতিমতো বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছে এবং পুলিশকে ঘিরেও কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। তাদের যেটা দাবি যে রীতিমতো মাটি কেটে বালি গাড়ি ওঠা নামানোর জন্য বাঁধ কেটে রাস্তা করা হয়েছিল, এবং তার জন্যই কিন্তু বন কবলে পড়েছিল পাঁশকুড়া। সেই পরিস্থিতি যাতে আবার না সৃষ্টি হয়, সেই জন্যই কিন্তু এই অবৈধভাবে বালি কাটা বন্ধ করে দিয়েছে স্থানীয় মানুষজন। মুকুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। পার্ক স্ট্রিটে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশ এবং নথি জাল করার অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাজির। রিয়া, কি জানতে পারা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে পার্ক স্ট্রিট থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর যেমনটা প্রাথমিক অনুমান পুলিশের বা প্রাথমিক তদন্তে যেমনটা উঠে এসেছে, যে এই ব্যক্তি তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে তার যে ডকুমেন্ট সেগুলো, ওই আইডি কার্ড চেঞ্জ করেছে, কিন্তু তার থেকে আরেকটি আইডি কার্ড পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে সেই আইডি কার্ডে তার রাজস্থানের অ্যাড্রেস দেওয়া রয়েছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু ধোঁয়াশা তৈরি হচ্ছে, যে একদিকে যেমন রাজস্থানের অ্যাড্রেস দেওয়া হয়েছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে এই অনুপ্রবেশকারী বেআইনি ভাবে যে অনুপ্রবেশ করেছে তার ডকুমেন্টস সেগুলো চেঞ্জ হয়েছিল, সেগুলো বাংলাদেশ থেকে চেঞ্জ হয়েছিল। তিনি এসে হচ্ছেন বাংলাদেশ থেকে। এই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছেন যে কোথা থেকে এসেছে, কি মোটিভ ছিল তার, কেন চেঞ্জ করা হয়েছে সমস্ত ডকুমেন্টস, তিনি কি আদৌ বাংলাদেশি নাকি তিনি অন্য কোথা থেকে এসেছেন, এই সমস্ত বিষয়টা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা অব্যাহত। ধর্মস্থানে হামলার কথা স্বীকার করে নিয়েছে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ। দুপক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। ইসকনের পক্ষ থেকে অবশ্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভুর উপর তাদের প্রাথমিকভাবে বহিষ্কার করলেও তারা চিন্ময় প্রভুর অবদানের কথা, ভূমিকার কথা স্বীকার করেছেন। বাংলাদেশের যাতে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদ থাকেন সেজন্য ইসকনের পক্ষ থেকে প্রার্থনাও আয়োজন করা হয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছিল। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের প্রাক্তন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। চট্টগ্রামের হরিশ্চন্দ্র মুন্সেফ লেন এলাকায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত, বিভিন্ন জায়গায় ছড়িয়েছে উত্তেজনা। হিমঘরের 2 কর্মীর হাত পা বেঁধে চুরির অভিযোগ উঠল। প্রাণনাশের হুমকি দিয়ে বহুমূল্যের যন্ত্রাংশ চুরির ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, হিমঘরের কর্মীদের হাত পা বেঁধে বহুমূল্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তাদের প্রাণনাশের হুমকি দিয়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন কর্মীরা। চন্দ্রকোনা থানার ঘটনা।
বহুমূল্যের যন্ত্রাংশ চুরি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, ঠিক কি অভিযোগ, কি হয়েছিল? একদমই দেখো অঙ্কুরদা, চন্দ্রকোনা কোঅপারেটিভ যে কোল্ড স্টোর রয়েছে সেই কোল্ড স্টোরে যে রাতের অন্ধকারে কর্মরত দুজন কর্মী, তাদেরকে কিন্তু রীতিমতো বেশ কয়েকজন তাদের হাত পা বেঁধে ওখানে যে সমস্ত ইলেকট্রিক ট্রান্সফরমার পাশাপাশি বেশ কিছু যন্ত্রাংশ বৈদ্যুতিক সে সমস্ত চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। আপাততভাবে চন্দ্রকোনা থানার পুলিশের দ্বারস্থ হয়েছে সমস্ত বিষয়টি নিয়ে। তবে তাদের যেটা মূলত যে অভিযোগ, তাদেরকে হাতে এবং পায়ে তাদেরকে বেঁধে ফেলা হয় এবং তারপরেই কিন্তু ওই যারা ওখানে প্রবেশ করেছে তাদের হাতে কিন্তু রড এবং বেশ কিছু অস্ত্রও ছিল বলে তারা কিন্তু অভিযোগ করছেন। পুরো বিষয়টি নিয়ে আপাতত চন্দ্রকোনা থানায় দ্বারস্থ হচ্ছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। সরাসরি চলে যাব টক টু মেয়রে। তাহলে ঘিরে নিন না, ঘিরে নিয়ে প্যান স্টার্ট করে দিন, বস্তি করে দিন। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার, ইমিডিয়েট ঘিরে দিন, কারণ সত্যি তারা দুর্গন্ধ হচ্ছে। প্যান ইনস্টলেট করে না, প্ল্যানিংটা আমরা দেখিয়ে নেবেন, কারণ বেশিরভাগই লোক তো মানে ইয়ে করে ইউরিনাল করে, ইউরিনাল গুলো বেশি করতে হবে। ওখানে স্টে করে না খুব বেশি লোক, বেরোতে গিয়ে ইউরিনাল করে, ওইটাকে ঠিক আছে আমি দেখে নিচ্ছি সাহেব। আরে রনিতা দি কেমন আছেন? ফিট, ভেরি ভেরি, খুব ভালো লাগলো আপনাকে দেখে। আমি ভাবছিলাম পাড়াতেও দেখি না আপনাকে। ভেরি গুড। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি কলকাতা অধীনস্থ বড়চিন এবং ওয়ার্ড 14 বাসিন্দা আছি, রামপ্রসাদ সরস্বতী আপনার সঙ্গে কথা বলছিলেন। আচ্ছা 1 মিনিট লিখে নি একটু সাহেব, 1 মিনিট। রামপ্রসাদ দা আপনার অ্যাড্রেসটা বলেন না প্লিজ। 37 হরিশ্চন্দ্র রোড। হ্যাঁ বলেন রামপ্রসাদ বাবু। 14 নম্বর ওয়ার্ড স্যার আমার। হ্যাঁ 14 নম্বর লিখেছি। আচ্ছা, আমার বাড়ির পাশে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, তার একটা কমপ্লেন আমি স্যার বড়তে বা আপনার অফিসে আমি দিয়েছিলাম গত 21 দিনে স্যার। তারপর তারপরে স্যার দীর্ঘদিন ধরে যাওয়ার পর কোনো রেসপন্স নেই, না স্টপ ওয়ার্ডের নোটিশ, না সবাই সেখানে পাইনি এবং হতে 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 রাত্রেও কাজ হয়েছে। আমি বড় অফিসে গেছি। 1 মিনিট ধরবেন সাহেব, 1 মিনিট ধরুন না প্লিজ। ওই প্রিমিসেস নাম্বারটা কি আছে আপনার কাছে? 21 রাম 21 কি ঠিকানাটা? বড় কত? হ্যাঁ বড় 3 আছেন নাকি? পঙ্কজ বাবু আছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি দেখে নিচ্ছি সাহেব। আমি এটা আপনাকে আপনার স্যার আমি গেছিলাম তো মিস্টার স্পেশাল অফিসার মিস্টার সোমনাথ ভক্তের গেছিলাম, তো বড় দেখাচ্ছে G+, তো আমি বললাম স্যার G+ আছে এবং জায়গাটা G+ কত আছে বিল্ডিংটা? G+ কত আছে? G+ কত আছে? G+5 আছে। আর ওরা বড় এতে দেখাচ্ছে জি, মানে বড়াল সাহেবকে দেখাচ্ছে G+3।
ছাড়ের জায়গাতে আমার কনস্ট্রাকশন করে দিতে ও G+5 এর উপরে স্যার কনস্ট্রাকশন ছাদে না, হেয়ারিং এ বলছে G+3, কিন্তু অ্যাকচুয়ালি G+5 আছে। হ্যাঁ, এটা হেয়ারিং এ 401 নোটিশে হেয়ারিং হচ্ছে। এটা অরিজিনাল ছবিটা তুলে নিয়ে আসবে, অরিজিনাল ছবি নিয়ে এসে হেয়ারিং করার, আর ততদিনে 401 দিন ওরা আবার নাকি উপরে কনস্ট্রাকশন। এই পঙ্কজ বাবু, হ্যাঁ, 121 উল্টোডাঙায় একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, ওটা জানেন কিছু? ওটা আপনাদের একটা রিপোর্ট এসেছিল G+3, কিন্তু ওটা হচ্ছে G+5। আমি হেড অফিস থেকেও পাঠাচ্ছি ছবি, আপনি একবার দেখে ছবি তুলে নিয়ে আসেন। হ্যাঁ, ওটা কত আছে একটা ছবি তুলে নিয়ে আসেন। আপনার হিয়ারিং কবে দিয়েছে আপনাকে? আমাকে স্যার 19 তারিখে দিয়েছিল স্যার। তো তারপর দেখেছি তিনতলা আছে, 6 করে উনি বলছে ছবি আছে, তাদের জায়গাটাই করে ফেলেছে। যতটা ছাড় হয় সেই কনস্ট্রাকশন করে ফেলেছে। ওনার বাড়ির প্রথম সিট নেই, একটা জায়গাও নেই স্যার। ও আচ্ছা আচ্ছা, মানে একদম পাঁচিলের গা দিয়ে তুলে ফেলেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এটা হিয়ারিং হচ্ছে, কিন্তু স্টপ আউট তো থাকবে হিয়ারিং, ততক্ষণ না হিয়ারিং হচ্ছে। হ্যাঁ, নোট। ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সমাবেশে রয়েছে রানী রাসমণি রোডে। সরাসরি চলে যাব সেখানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কারা আজকে বক্তব্য রাখতে চলেছেন? এই কখন শুরু হতে চলেছে এই প্রতিবাদ সভা? দেখো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে তা বাতিলের দাবিতে তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আজকে রানী রাসমণি এভিনিউতে আজকে কর্মসূচি। মোশাররফ হোসেনের নেতৃত্বে এই মঞ্চে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা। বক্তব্য রাখবেন ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেসের নেতা, এবং জেপিসির যে তৃণমূল কংগ্রেসের সদস্য রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। আমার ক্যামেরা পার্সন সুবীর সরকারকে সেই ছবিটা আমি দেখানোর অনুরোধ করব যে এই মুহূর্তে কিন্তু একেবারে রানী রাসমণির এভিনিউ ছাপিয়ে গেছে এবং পুলিশের পদস্থ কর্তারা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং যান চলাচল একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে সংখ্যালঘুদের সম্পত্তি দখলের উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকার এই সংশোধনী বিলকে নিয়ে এসেছিলেন এবং সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রতিবাদ কর্মসূচি। এর আগে জামেতা উলেমায়ে হিন্দের পক্ষ থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী পথে নেমেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আজকে সংখ্যালঘু সেলের পক্ষ থেকে মোশাররফ হোসেন তার নেতৃত্বে তৃণমূল সংখ্যালঘু সেল তারাও পথে নেমেছেন এবং এই মুহূর্তে আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমার ক্যামেরা পার্সনকে দিয়ে। মোশাররফ বাবু, আপনাদের আজকের মূল কর্মসূচি কি? আজকে আমাদের ওয়াকফ বিল সংশোধনী বিল যে কেন্দ্র নিয়ে আসছে তারই প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় একটা বিরাট ঢল যে নেমেছে আজকে রানী রাসমণি রোডে, একটা বিরাট প্রতিবাদ সভা, বিক্ষোভ সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে। এখানে মূলত আমাদের দাবি যে অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিকভাবে ঘুরপথে ষড়যন্ত্র চক্রান্ত করে এই বিলকে যারা পাশ করতে চাইছে, মুসলিমদের সম্পত্তি দখল করার একটা অপচেষ্টা চলছে, সেটা আমরা সফল হতে দিব না। তারই প্রতিবাদে আমরা মাঠে ময়দানে লড়াই সংগ্রামে আজ থেকে নেমেছি। এই বিলটা তো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও একবার আনা হয়েছিল, সেই সময় জেপিসি গঠন হয়েছিল, সেই জেপিসি রিপোর্ট কেউ জানে না। তারপরে এই বিজেপি সরকার যেটা চলছে তারা আবার নতুন করে একটা জেপিসি গঠন করেছে। আবার কেন, হঠাৎ করে কোন উদ্দেশ্যে এই জেপিসি গঠন করা হলো এবং সংশোধনী বিলকে আনা হলো? না দেখুন, বিজেপি তো মাঝে ওদের রাম মন্দির, বাবরি মসজিদের ইস্যু ক্লোজ হয়ে গেছে, এরা ধর্মীয় মেরুকরণ, সাম্প্রদায়িকতা এদের প্রধান এজেন্ডা। এরা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করা এদের প্রধান কাজ। সেটা জিয়ে রাখে ভোট ব্যাংকে একটি শ্রেণীর ভোট নেওয়ার জন্য এই ধরনের তারা ষড়যন্ত্র চক্রান্ত করে, কিন্তু সেটা সফল হবে না। মানুষ বারে বারে
বিজেপিকে বিশেষ করে এই লোকসভাতে প্রত্যাখ্যিত করেছে, বাংলায় বিজেপিকে অবাঞ্ছিত দলে ঘোষণা করেছে। বিজেপির পারফরমেন্স ফলাফল ভালো হয়নি, 6-6 হয়েছে উপনির্বাচনে। সুতরাং মানুষ বাংলা থেকে তাদেরকে একেবারে জনবিচ্ছিন্ন দলে পরিণত করেছে। যতই যেভাবে বারে বারে বিল নিয়ে আনুক, এনে তারা সফল হবে না, এটা পরিষ্কার। এনআরসি এবং সিএ এর মতন কি আন্দোলন হবে আপনাদের? জোরতোর তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে, হার্ড লাইনে আন্দোলন হবে, জোরালো ধারালো আন্দোলন হবে। এনআরসি যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা সমেত কয়েকটি রাজ্যে জোরতোর আন্দোলন তৈরি করেছিলেন, সেটা আবার শুরু হচ্ছে, ভালোভাবে শুরু হচ্ছে। দেখো, তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে মোশাররফ হোসেন যেটা বললেন যে আন্দোলন আজকের কলকাতার রাজপথ থেকে শুরু হয়েছে, সেই আন্দোলন আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাবে। অর্থাৎ সংখ্যালঘুদের উদ্দেশ্য সফল করার জন্য তারা পথে থাকবেন। এবং যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ঘুরপথে ওয়াকফ সম্পত্তিকে দখল করার জন্যই বিজেপি পরিকল্পিতভাবে এই ওয়াকফ সংশোধনী বিলকে এনেছে। কারণ এই ওয়াকফ সংশোধনী বিল এর আগেও কিন্তু লোকসভাতে এসেছিল, সেই সময় জেপিসি গঠন হয়েছিল, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কি রিপোর্ট হয়েছে, সেই রিপোর্ট কিন্তু এখনো ধামাচাপা রয়েছে। সেই জায়গাতে বিজেপি নতুন করে আবার যে বিলটিকে নতুন করে আনার চেষ্টা করেছেন, তাতে তৃণমূল কংগ্রেসের যে 2 সদস্য তারা কিন্তু ইতিমধ্যেই বয়কট করেছেন এবং ইন্ডিয়া জোটও সেই জেপিসি থেকে তাদের নিজেদের সরিয়ে নিয়েছেন। সেই জায়গাতে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সংখ্যালঘু সেলের পক্ষ থেকে ঠিক কি বার্তা দেওয়া হয়? ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এটা কি দেখা যায় বলেন তো, এটা কি করা যায়? তো ওখানে বড় এর হকার বসবেই। একটু বলে দেন, আমি ওখানকার রেখে বলে দিই, একটু দেখে দেন। ওখানে ইলিগাল ট্যাক্স কোটি কোটি টাকা। আমি জানেন না, একটা ডালার যে কি রেট, কোনো আইডিয়া নেই। আমি তো আগে আমার কারখানার মাল ওখানে নিয়ে যেতাম, পার্কিং করতে দিত না, এরকম ওদের দাপট। মানে আমি দাঁড় করিয়ে গাড়ি আমার কোনো দোকানে মাল দেবো, পার্কিং করতে দেবে না, এত দাপট ডালাতে ওদের ইউনিয়নে। সে বাইরে রেখে ওখান থেকে কুলি দিয়ে হেডলোডে আমাদের নিয়ে যেতে হবে, ওখানে সামনে দাঁড়াতে দেবে। এখন জানি না কি আছে না, এখন আমাকে হয়তো করবে না, যখন আমি করতাম তখন এরকমই ছিল। এখন তো আমি আর যাবো না যে ডেলিভারি করতে আমার কারখানার মাল, কিন্তু আমি জানি না এখন আমার স্টাফদের কি করে, আমি জানি না স্টাফদের কে ছিল। ইনিশিয়াল স্টেজে আমি যেতাম না। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড দাদা? দাদা ওয়ার্ড নাম্বার 92 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 92। দাদা নামটা বলুন না প্লিজ। অভিজয় মুখার্জি। অভিজয়? হ্যাঁ, অভিজয় মুখার্জি। আমাদের এই ক্লাবটা গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাব, ঝিল রোড মিলন সংঘ। ঝিল রোড মিলন সংঘ। তার বাইরে কলকাতা কর্পোরেশনের পুর আছে। আজকে দীর্ঘ 6 মাস ধরে আমরা কাউন্সিলরকে বারবার বলছি, দুটো লাইন বলছিলাম, দুটোই এটা সারিয়ে দিচ্ছেন না। এটা কোন জায়গাটা দাদা? নামটা, জায়গাটার নাম? এটার নাম হচ্ছে ঝিল রোড, একদম ঝিল রোড রিক্সা স্ট্যান্ডের কাছে। ঝিল রোড রিক্সা স্ট্যান্ডের বৌদ্ধ মোড় থেকে কিছুটা এগোলে। রাত্রিরে হয়ে যাবে দাদা, এই রাত্রিরে চলে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। রাত্রে জানি জেনে নিয়েছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমি বৈশালী বর্ধন বলছি। আপনাদের গরু 2 17 নম্বর ওয়ার্ড অন্তর্গত 4 নম্বর
নিমাই বসলেন, কলকাতা 6 থেকে বলছি। একটু একটু দাঁড়াও, আমি লিখে নেবো একটু। নামটা শুধু বলতে আচ্ছা, নামটা আরেকবার বলেন না দিদি। বৈশালী বর্ধন। আমার বৈশালী। হাজবেন্ডের নাম হচ্ছে শ্রী অনিল কুমার বর্ধন। হ্যাঁ বলেন বৈশালী দিদি। উনি নোট বিহারি স্কুলের টিচার, গার্ডেন ও পেজ। আচ্ছা, নটু বিহারিতে আছেন আমার ওখানে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদের ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলেন দিদি, দিদি বলেন। 17 নম্বর ওয়ার্ড আর বড় 2 এর অন্তর্গত 4 নম্বর নিমাই বসলেন, কলকাতা 6। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ দিদি, বলছি যে আমাদের বাড়িতে 3টে শরিক আছে। আমার অন্তর্গত, আমার নিজেরই অন্তর্গত ছাদে একটি ঘরের টিনের চাল ভেঙে পড়ে যায়। এই গত আমফানের ঝড়ে সামান্য প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়। তা সেই টিনটা সরিয়ে আমি নতুন টিন লাগাতে গিয়ে আমার সেই একজন শরিক বর্ধন, তিনি আমাকে করতে দেন না, এবং সেইটা নিয়ে গত 1.5 বছর ধরে আমি ভীষণ কষ্ট পাচ্ছি স্যার। আপনি সকলের কথা শুনেছেন, সকলের উপকার করেন আমি জানি, তাই জন্যই আজ আপনাকে ফোন করেছি। আর ওই ঘরটা যেহেতু এতটাই ড্যামেজ, যার জন্য নিচে দোতলার ঘর, আমার শোয়ার ঘর সমস্ত ভেসে যাচ্ছে, বিম নষ্ট হয়ে গেছে। সেগুলোকে যদি আমি এই মুহূর্তে রিপেয়ার না করি, আমাদের থাকা যাচ্ছে না, এত জল পড়ছে যে আমি ওখানে থাকতে পারছি না। আর এই সামনের মাসে আমার ছেলের বিয়ে, আমি চাইছিলাম যদি একটু টিনের চালটা যদি ঘরটায় যদি লাগিয়ে দেওয়া যায় তাহলেও হবে। আমাদের আমরা এই কাজটা করে নিতে। এটা কি আপনার বাড়িটা কি সেপারেশন হয়ে গেছে? না না, সেপারেশন জয়েন্ট আনডিভাইডেড প্রপার্টি বলেই তো সমস্যা। আমাদের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তাতে আমরা আমাদের নিজেদের পজিশনেই বহু বছর ধরে রয়েছি। তাহলে মিউচুয়াল যখন হয়ে গেছে উনি হস্তক্ষেপ করছেন কেন? হ্যাঁ, উনি আমাকে বলছেন আমি আনঅথরাইজড কনস্ট্রাকশন করছি বলে উনি আমাকে কাজটা কিছুতেই করতে দিচ্ছেন না। এই ঘরটা কি এসবিতেও গেছে, এসবই অর্ডার দিয়ে দিয়েছে, এমআইসিতেও চলে গেছিল, কিন্তু আপনাদের ওই ডেপুটি নর্থ যে শান্তনু দাস, তিনি আমাদের কোনো কথা শুনছেন না। আমি যাচ্ছি, আমাকে দূর করে তাড়িয়ে দিচ্ছেন। এক মিনিট এটা কি স্যাংশন নিয়েছিলেন যখন করেছিলেন? মানে পারমিশন নিয়ে কাজটা শুরু করেছিলাম। আমার তো ঘর আছে, ওটা স্যাংশন করবো, ওটা তো আইডি করতে আছে আমার ঘর। আপনার এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা সার্টিফিকেশন করাতে হবে। সেটাও করানো হয়ে গেছে। আপনাদের কর্পোরেশনের লয়ারই সব জিনিসটা দিয়ে আমাকে অর্ডার দিয়েছেন, তার বেশি এসবই তার অর্ডারেতেই আমার এমআইসিতে যেত এই সপ্তাহে চলেও গেছিল, কিন্তু ওই ডেপুটি নর্থ শান্তনু দাস আবার অবজেকশন দিয়ে জিনিসটা কাজটাকে আমাদের বলছেন যে ইন্সপেকশন করিয়ে আবার কাজটা আটকে দিয়েছেন। আপনি একটা কাজ করেন, আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে একবার হেড অফিসে চলে আসুন। ডিজি এসএন ব্যানার্জিতে ডিজি বিল্ডিং এর কাছে চলে যান। আমি দেখি তো দিদিতে, উনি দেখেওছেন ওনাকে, সত্যব্রত চক্রবর্তী, ওনার সাথে উনি কথাও বলেছেন, কিন্তু ডেপুটি নর্থ কোনো কথাই শুনছে না, কেন যে করছে জানি না। আপনি ডিজির কাছে চলে আসুন, ওই ডিজি সাহেব বসে আছেন, সোমবার আসুন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবেন। আচ্ছা, নিয়ে আসবেন, ওনাকে কিছু লেখাতে হবে সেই জন্য। আচ্ছা, কখন যাবো স্যার? 11:30। আচ্ছা স্যার, ডিজি বিল্ডিং এর কাছে। আমি যাবো। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। যদি আমাকে এমআইসি দিয়ে অর্ডারটা দিয়ে দেন তাহলে আমি টিনের চালটা এমআইসি তো কিছু করার নেই, কিছু করতে পারছি না। এসবই আগে করে দিই। স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের দায়িত্ব নিতে হবে, নাহলে পুরোনো বিল্ডিং এ কি করে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড দাদা?
কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ, বাইরে টিভিটা একটু মিউট করুন, টিভিটা শুনতে পাচ্ছি না। 39, আচ্ছা। ও সল্টলেক দাদা, এটা না, এটা ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি আপনাকে একটা কথা বলছি, এই অ্যাপ্লিকেন্ট একজন বয়স্ক ভদ্রমহিলা, উনি একটা ওই প্রপার্টি, উনি খালি পেমেন্টসটা একটা আলাদার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, সেটা হেরিটেজে গিয়ে পড়ে আছে স্যার। 1 মাস হয়ে গেল উনি যাতায়াত করছেন, বয়স্ক যেতে পারেন না, তো উনি সমস্ত ট্যাক্স আপডেটেড ট্যাক্স এটা কি প্রিমিসেস নাম্বারটা কি? 34A শ্যামপুকুর স্ট্রিট, ওয়ার্ড নাম্বার 10। একটু লিখে নি 1 মিনিট। হ্যাঁ স্যার। এটা কি হেয়ারিং এ আটকে আছে? হিয়ারিং না স্যার, ওরা ওই অ্যাসেসমেন্ট থেকে হেরিটেজে পাঠিয়েছে। এখন হেরিটেজে 1 মাস মতো পড়ে আছে, উনি যাচ্ছেন বলছে হেরিটেজ থেকে ছাড়েনি, হেরিটেজ থেকে ছাড়েনি। এটা সঙ্গে একটু বলে দেন, উনি বয়স্ক কেউ নেই, ওরা উনি স্যার একটু বয়স্ক হয়ে গেছে, যাতায়াত করতে পারেন না। হেরিটেজ? এটা কি হেরিটেজ বিল্ডিং? হেরিটেজ রেকর্ডে পাঠিয়েছে বললো। হেরিটেজের রেকর্ডে কেন? এটা কি হেরিটেজ বিল্ডিং নাকি? আপনি দিচ্ছেন কেন? মানা করছি না, এখানে দিও না, এখানে দিতে বান্ধ। ওটা স্যার টুবি, স্যার ওটা টুবি হেরিটেজে ছিল। টুবিতে হয় উনি বোধহয় অ্যাসেসমেন্টে জমা দিয়েছেন, অ্যাসেসমেন্ট হেরিটেজ দেখে তো ওনাদের কাছে পাঠিয়েছে। হেরিটেজ প্রপার্টি উপরেই অ্যাপ্লাই করে, যে জমিটা বার করে আলাদা করে ওই পার্টটাও ওই টুবি হয়ে যায়। সেই কারণে মানে আইদার আমাকে ডাউনগ্রেড করতে হবে, ওটা হেরিটেজ রিমুভ করে তারপরে হেরিটেজে তো সেপারেশন হবে না দাদা। স্যার ওটা অন্যান্য প্রপার্টিগুলো স্যার সবাই তো আলাদা আলাদা পেজেস নাম্বার করে নিয়েছে স্যার। হেরিটেজে হবে, অ্যাপোর্শনমেন্ট হবে। হ্যাঁ দিয়ে স্যার ওই খালি ওনার ট্যাক্সটা তোমার যেটা আমার সব পেমেন্ট করে দিয়েছেন, উনি করতে অন্যান্যরা অনেকের ট্যাক্স দেয়নি, সেটা নোটিশ ফোটিস লাগিয়ে ঠিক দেয়। আছে, আবার উনি বলে টলে গিয়ে স্যার আবার নোটিশটা এখন আর লাগাচ্ছে না। আপনি এটা ছেড়ে দিন, তারপর ওরা দেখে নেবে। অ্যাপোর্শনমেন্ট, আপনি এটা ছেড়ে দিন, লিখে তারপর এরা দেখে নেবে। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আচ্ছা নমস্কার স্যার, আমি তখন যাই বলছিলাম, ওই যে একটু ব্যক্তিগত কথা বলে যাবে? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বাবু, আমি পুলিশেরটা আমি কি করে বলবো বলো? এটা আমি কি করে বলবো বাবু? এটা আমি কি করে বলবো? এটা পুলিশেই তোমায় যেতে হবে। এটা আমি কর্পোরেশন থেকে কি করে পুলিশের ব্যাপারে ইন্টারফেয়ার? তুমি একটা এসো, একটা দিও, আমি একটা অনুরোধ করে দেখবো পুলিশকে, ঠিক আছে? এখানে বললে হবে না, এসে দেখা কর্পোরেশনে যখন বলছি দেখে নিও, আমার ফোন করো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, কি সৌভাগ্য যে আপনাকে পেলাম, অনেকদিন চেষ্টা করেছি আপনার ফোনে। আমার নাম রণজিৎ চ্যাটার্জি, আমি ব্রড স্ট্রিটের বাসিন্দা। রণজিৎ চ্যাটার্জি লেখো। আমাদের একটা জয়েন্ট প্রপার্টি, ইনহেরিটেড প্রপার্টি আছে 34 NS রোড, কলকাতা 1। 34 NS রোড, কলকাতা 1।
এইটা আমার দাদুর নামে প্রপার্টিতে রয়েছে। তো আমার আত্মীয়রা আমাকে পারফেক্টলি দিয়েছে যাতে ওটা দেখাশোনা করি এখন আমি। তো এখন হয়েছে কি ওই প্রপার্টিতে একজন থাকতো অনেকদিন আগে, তিনি মারা গেছেন, মহেশ দাস পুরোহিত নামে। তিনি করেছেন কি ওই বিলটাতে যে কর্পোরেশন ট্যাক্স যে বিল দেয় সেটাতে কেয়ার অফ মহেশ দাস পুরোহিত করেছে। তো আমি আপনাদের কাছে দরখাস্ত করেছিলাম যাতে ওই কেয়ার অফটা সরিয়ে দেওয়া যায়, যে গ্রামটা আছে সেই গ্রামেতেই বিলটা যান। তো সেটা হচ্ছে না, সেটা যদি একটু করিয়ে দেয়। ভাড়াটের নামে বিল যাচ্ছে, ভাড়াটে মারা যাবে। ভাড়াটেও নয়, সে ভাড়াটা সে ওখানে থাকতো, সে অনেকদিন আগেই মারা গেছে, কিন্তু সে জলদখল করেছিল। সেটা কেয়ার অফটা যদি সরিয়ে দিয়ে ওটা যে নামে আছে সেই নামে যায় ওই অ্যাড্রেসে, তাহলে একদম ঠিক হচ্ছে। কারণ লোকেরা ভাবছে যে ওর এই বাড়ি, ওই ভদ্রলোকের বাড়ি, এরকম একটা ভুল ধারণা হয়েছে ওখানে। কাগজগুলো আবার দেখুন, জেনারেলি স্যার সব চেন না যদি পাই ওনারশিপটা, তখন আমরা কেয়ার অফ দিয়ে রাখি, সো দ্যাট ওই লোকটা যদি পরে আসে। ওই লোকটা কেয়ারটেকার ছিল। হ্যাঁ, এবার স্যার আমরা যদি স্যার এটা 45 ওয়ার্ড নোটিশ দিয়েছেন স্যার? এটা 45 নম্বর ওয়ার্ড না? 34 নেস রোড। এক মিনিট ধরুন। আর এই বাড়িতে আপনার ওই লাইট একটা কর্পোরেশনের অর্ডার ডেমোলিশন অর্ডার বেরিয়েছিল, কিছু ইলিগাল কনস্ট্রাকশন করেছিল। তো সেটা তারপরে কিন্তু কর্পোরেশন এক্সিকিউট করে, ছাদের উপরে কিছু কনস্ট্রাকশন করেছিল, প্রায় 100 বছরের উপরে বাড়িটা। তো সেটা যদি আপনারা এক্সিকিউট করেন সেটাও খুব ভালো হয়। ওখানে কি হয়, পুরনো সব ছোট ছোট অফিস করে ছাদে ভাড়া দিয়ে দেয়। ছাদে ভাড়া দিয়েছে, সে যে ভাড়া দিচ্ছে সেও আমার কোনো মানে অ্যাকচুয়ালি ওই সব পুরনো বাড়িগুলো সব কেয়ারটেকারের আন্ডারে চলে যায়, তারাই ভাড়া দিয়ে দেয়। তার আমি জানি, আমি তো ওখানে চাকরি করতাম, আমি জানি। এটা যদি একটু কেয়ারটা সরিয়ে থাকে তাহলে ভুল ধারণা লোকেদের কাটে যে না এটা এর বাড়ি নয়, যে যারা মালিক তাদের নামে কর্পোরেশন ট্যাক্স বিল আসছে। এখন ওদের ধারণা হচ্ছে আপনার কাছে ওই দলিলটা আছে? দলিলটা নেই আমার কাছে, লিজ আছে, ওই বাড়িতে লিজ দেওয়া হয়েছিল, লিজটা শেষ হয়ে গেছে 2000 সালে, সেই লিজ আছে, আমি লিজের ছবি পাঠাতে পারি। লিজ না, এটা যে অরিজিনাল যে দলিল, মানে আপনারা যে ওনার, তার অরিজিনাল দলিল তো 100-150 বছর আগে লিখছি নেই আমার কাছে। আমি এই লিখতে দিতে পারি এবং আমার পাওয়ার অফ অ্যাটর্নি কপি দিতে পারি, যদি বলেন তা আমি পৌঁছে দেবো। পাওয়ার অ্যাটর্নি তো আপনার কো ওনাররা দিল, কিন্তু এটা যে হচ্ছে মানে এটা যে মালিকানা আপনাদের, তার সেটা প্রমাণ করার জন্য তো একটা ডিড লাগবে। লিজ আপনি ভাড়াটে কাউকে দিয়েছিলেন, সেটা তো আপনার মালিকানা প্রমাণ হলো না। আপনি একটা কাউকে লিজ ডিড দিলেন, আপনি নিজেই করে দিলেন, সেটা তো মালিকানা। আপনার যে চেন ডিড যেটা থাকে, ধরুন কারো যেখান দিয়ে আপনার ঠাকুরদাদা কিনেছিল, তারপর সেখান থেকে আপনাদের হলো, সেইটা পাওয়া খুব মুশকিল, 100-150 বছর আগে বুঝতেই তো পারছি। আমি সেটা চেষ্টা করবো, কিন্তু এটার সাথে কি কেয়ারটা রিমুভ করা যায় না? নিজে পেয়েছেন তার কোনো ডকুমেন্ট না থাকলে আমরা কেয়ার অফ, না কেয়ার অফটা হয়ে গেছে মাঝখানে কেয়ারটেকার, মানে ওনারা কেউ ছিলেন না বা যেতেন না, তখন কেয়ারটেকার। এখন ওই পুরনো যত বাঙালির বাড়ি আছে সব কেয়ারটেকাররাই মালিক হয়ে গেছে, ছাদে ঘর ফর করে ভাড়া পড়া দিয়ে। ওখানে ওই এনএস রোডে একচেটিয়া ওইটা আছে, একচেটিয়া। আরেকটা কথা ছিল, আমার একটা জমি ছিল আমাদের, সেটা ইনহেরিটেড 15 নম্বর চৌবাড়া রোডে। আমি কিছুদিন আগে আপনাদের ওখানে আমি পাঠিয়েছিলাম, সেটা গভর্নমেন্ট নিয়ে নেয়। 52 কাঠা জমি ছিল, গভর্নমেন্ট নিয়ে নিয়ে 7.5 কাঠা আমাদের ছেড়েছিল। এখন সব জায়গাতেই কনস্ট্রাকশন হচ্ছে, গভর্নমেন্টের জমিও গভর্নমেন্ট ডিমার্কেট করেনি, সেটার উপরে ইলিগাল কনস্ট্রাকশন হয়ে গেছে। ওটা কর্পোরেশন, ওটা আপনাকে আমার ইউডিতে আসতে হবে, ওটা ইউএলসি কেস। আপনাকে ডিমার্কেশন করে দেবো আমি, আপনি একবার ইউএলসি কেস আপনার এতে নগরায়নে আসবেন, ওটা ইউএলসি। হ্যাঁ, 7.5 কাঠা আপনাকে রেখে বাদ বাকিটা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, না গভর্নমেন্টের আছে না আপনার আছে, এই তো অবস্থা।
হ্যাঁ ওখানে সবাই কিন্তু গভর্নমেন্টের জায়গাটা আমার উপর জায়গাটা কোনো কনস্ট্রাকশন করেনি ওই আপনার জায়গায় ডিমার্ক করে দেবো। আপনি একবার আসেন নগরায়ণে, আমি বৃহস্পতিবার করে বসি। আমি বৃহস্পতিবার 2টোর পরে থাকি জেনারেলি। এই বৃহস্পতিবার থাকবো না, আমাদের অ্যাসেম্বলি চলছে 10 তারিখের পরে যে বৃহস্পতিবার, তখন আমি থাকি ওখানে। হ্যাঁ স্যার, এটা কি গোবিন্দলাল গোপীনাথ বিশ্বনাথ জিজ্ঞেস করেন না, ওনার কি গোবিন্দলাল গোপীনাথ বিশ্বনাথ গোপীনাথ এরম না? রণজয় চ্যাটার্জি তাহলে তো ওনারশিপও নেই 34 না। বিশ্বনাথ গোপীনাথ কে আপনার? বিশ্বনাথ গোপীনাথ হচ্ছে তারা গোপালচন্দ্র খান, সুমতি স্যার, গোপালচন্দ্র, ললিত ব্যানার্জি, শেয়ার হোল্ডার স্যার, কোহনার। কেআরএফের স্যার পুরোহিতের নাম আছে, কেআরএফের পুরোহিতের নাম আছে। ওই পুরোহিতের নাম, পুরোহিত মারা গেছে। পুরোহিতের কেউ নেই, পুরোহিতের নামে ওটা চলছে। ওইটা যদি ওনারের কিছু কাগজপত্র নিয়ে তো তবে তো করতে হবে। 100 বছর আগেকার বাড়ি, তখন ঠাকুরদাদা দিয়ে দিয়েছিল পুরোহিতকে দেখতে শুনতে, তখন পুরোহিতই মালিক হয়ে গেছে। না, পুরোহিতকে দেয়নি, দিয়েছিল যাকে দিন সে হয়তো বসিয়েছিল পুরোহিত। পুরোহিতকে তো চিনি না আমরা। কিছু ডকুমেন্টস তো দিতে হবে। ঠিক আছে, একবার আপনার যা যা আছে সেগুলো নিয়ে একবার আসেন। আমি কি বৃহস্পতিবার আপনার সাথে দেখা করবো? না, এখানে এই দুটো আলাদা। আপনার NS রোডেরটা আলাদা, সেটা কর্পোরেশনেই আসতে হবে। আর ওই যেটা আপনি চৌবাগা বললেন, ওটার জন্য আমাদের ওখানে কর্পোরেশনে গেলে কার সঙ্গে আমি যোগাযোগ করবো? আপনার সঙ্গে তো দেখা হওয়ার সম্ভব হয় না। এসএসসি নাম্বার একটাই স্যার। কর্পোরেশনে আমি কার কাছে যাবো? এক মিনিট কথা বলছি আপনার ওটা নিয়ে। কার কাছে পাঠাবো? 045 অ্যাডিশনাল সাহেবের সাথে কথা। অ্যাডিশনাল সাহেবের সাথে দেখা করবেন। 3300 অ্যাডিশনাল কমিশনার, অ্যাডিশনাল কমিশনার। 547। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আপনাকে কষ্ট দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রাইম প্রপার্টি স্যার, প্রাইম প্রপার্টি, কিন্তু এগুলো সব বাঙালিদের প্রপার্টি, সব বেহাত হয়ে বাঙালি গেছে। স্যার নাম স্যার, ব্যানার্জি এখানে একটা নাম দেখছি। এখন আর ব্যানার্জিদের কিছু নেই। কি হয়, এরা তো অ্যাফ্লুয়েন্ট ক্লাস, তো বাঙালিতে এরা হলো অ্যাফ্লুয়েন্ট ক্লাস। এরা সব ম্যাক্সিমাম বিদেশে চলে যায়, নাহলে বড় চাকরিতে সব চলে যায়। ন্যাচারালি ঠাকুরদাদার প্রপার্টি তখন এটা পড়ে পড়ে থাকে। ওই যে কোয়ার্টার থাকে সেই তখন সব অন্য জায়গায় যারা অন্য অন্য স্টেট থেকে এসছে তাদের মধ্যে সব দিয়ে দিয়ে সেই থেকে বেদক পরে বছর এদের আবার যারা বাইরে থেকে তাদের নামে দলিল হয়। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। वालेकुम अस्सलाम। सर, हम न्यू मार्केट का सर शॉपकीपर बोल रहे हैं सर। सर, हम लोग के सामने ना सर शुरू से बड़ी दिक्कत आ रहा है सर। लोगों पार्किंग का विश्वास पूरा फुल से ऑफर कर रही है सर। कहाँ पर? न्यू मार्केट सर। पार्किंग कहाँ पर हुआ न्यू मार्केट में? न्यू मार्केट सर पार्किंग नहीं लगता था सर। 4 व्हीलर सर जो हम लोग आपको कंप्लेंट बहुत बार आपको नहीं है सर। हम लोग फिर खाली हो गया, 3 महीना पूरा खाली रहा सर। फिर से वापस इसका प्रॉब्लम हो गया। फिर होकर आ गया, फिर आइए सर, ब्लैक टॉप में पूरा कब्जा कर लिया सर। फिर से गाड़ी भाई ढूंढो, ये पार्क की तरफ से गाड़ी ठीक है, हम देख रहे हैं। হ্যাঁ, আমার আস্তে আস্তে পুলিশের খেলা চলছে। এসে বসে, পুলিশ আসে, ওঠায়, আবার এসে বসে যায়, আবার কমপ্লেন, আবার ওঠায়, আবার এসে বসে যায়। এরাও এরকমই খেলছে ওখানে। হকার ইউনিয়নগুলোকে এবার দেখে, তুমি যদি বলো তোমার সঙ্গে দেখে বিচার করো। ইউনিয়নগুলো তো বলছে না, তারা আনঅথরাইজ। এই তো এখানে যে তোদের যে এটা আছে কি বলে এখানে টাউন ভেন্ডিং এ তো বলে ওরা আনঅথরাইজ, ওদের তুলতে হবে, করতে হবে, প্রশাসন। যারাই মার্কেটের ইউনিয়নগুলোর মাথা হয়ে বসে, ওগুলোকে দেখে আরে ইউনিয়নের মাথা যদি ইউনিয়ন ওদের তুলে দেয়, তাহলে মাথাটা থাকবে কি করে? তাহলে পা হয়ে বুঝতে পারবে। ইউনিয়ন যদি আমাদের না থাকে, তাহলে আমাদের সমস্যাই নেই। তাছাড়া উপায় নেই, এই চলছে ওখানে। ওই যে গ্র্যান্ডের সামনে একটা দেখলাম, তোর বাবার নাম আর মদনের নাম, সব একটা করে ইউনিয়ন করে নিয়েছে। স্যার ফোনটা কেটে যাবে স্যার।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমার নাম হলো সঞ্জয় বিশ্বাস। আমি থাকি আসলে বম্বেতে, কিন্তু আমার দুটো জমি আছে বড় 12 ওয়ার্ড নাম্বার 109। হ্যাঁ বলুন সঞ্জয় দা। বড় 12 ওয়ার্ড নাম্বার 109। আমি একজন রিটায়ার্ড সিনিয়র সিটিজেন। হ্যাঁ বলুন সঞ্জয় দা। আমার দুটো প্লট নাম্বার হলো 834 কালিকাপুর and 443 কালিকাপুর। 834 আর 443 কালিকাপুর, এই দুটোতেই আমার ডেভেলপার আনঅথরাইজড কনস্ট্রাকশন করেছে। কি করেছে? আনঅথরাইজড কনস্ট্রাকশন মানে বিয়ন্ড ইওর ডিভিয়েশন না, আনঅথরাইজড মানে ওনার বাড়ি। আপনি কি ডেভেলপারকে দিয়েছিলেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন? ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট আছে, ও করবে, যেহেতু ও করেছিল আপনাদের প্ল্যান কপি আছে, তার থেকে বেশি করেছে। যা প্ল্যানের তার থেকে বেশি মেরে দিয়েছে। হ্যাঁ, আমি সেটা 6 মাস আগে আপনার ডিজি বিল্ডিং মিস্টার সরকারকে জানিয়েছিলাম। হ্যাঁ ডিজি বিল্ডিং মিস্টার হ্যাঁ সমাজের সরকার, কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তো মালিক যখন নিজেই করছে তখন তো ভাঙিয়ে দিতে হবে। মালিক তো নিজেই বলছে যে এটা ডেভিয়েশন। হিয়ারিং আছে, হিয়ারিং এ কেস। আপনি এ করে দিন, আপনি একটা দিয়ে দিন দিদি দাদা, একটা এটা দিয়ে দিন যে আমার নিজের প্রপার্টি, আমি ইলিগাল করতে মানে বলিনি, কিন্তু এটাকে ভেঙে দেওয়া হোক। আপনি এটা দিয়ে দিন, আপনি 408 দিয়ে ভেঙে দিন, হিয়ারিং হবে কেন? এই ডিজি বিল্ডিং কে দেবেন? না না, ওটা আমরা দিয়ে দেবো, যে ওখানে মালিক নিজেই বলছে, আমি হিয়ারিং অফিসারকে বলে দেবো। আরে নিজে ফোন করছেন, চাইছেন না মানে? সিসি না, উনি ভাঙাতে চাইছেন। আপনি সিসি চাইছেন না ভাঙাতে চাইছেন? ভাঙাতে চাইছেন। আপনি ভাঙারে দিয়ে দিন। পার্কিং চেঞ্জ করে দোকান করে নিয়েছে। ল্যান্ডলর্ডই যখন বলছে তখন আপনি এ করে এটার জন্য রিভোকেশন অফ পাওয়ার অ্যাটর্নি করে দিন। কারণ আপনার আমরা তো এটা নিয়ে নেবো, লিগালি করবো, কিন্তু আপনি একটা রিভোকেশন অফ পাওয়ার অ্যাটর্নি করে দিন। কারণ ও যখন টার্মস অফ এগ্রিমেন্ট ভেঙেছে তখন ওতে অটোমেটিক রিভোকেশন হবে। আপনি একটা চিঠি আমাদের দিন ইমিডিয়েটলি। হ্যাঁ ডিজি আমাকেও দিতে পারেন, আমি ডিজি বিল্ডিং কে দিয়ে দেবো। আপনি আমাকেই দিন যে আমার এরকম প্রিমিসেস নাম্বার, সেখানে আমি ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ছিল, সেখানে এরকম অথরাইজ করেছে, এটাকে ইমিডিয়েট ভেঙে দেওয়া হোক। আমি ওনার চাইছি এটা ভেঙে দেওয়ার জন্য, এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া হোক। আপনি দিয়ে আপনি পাঠিয়ে দিন আমাকে। হ্যাঁ আপনি আমায় দিন, আমি দেখে নিচ্ছি। না না না, এটা আপনাকে হার্ড কপি পাঠাতে হবে, কিংবা আমার মেলে পাঠিয়ে দিতে পারেন। না আমার মেলে তো আসেনি। আমি একটা অনেক আগে। ঠিক আছে, আপনার মেলে পাঠাচ্ছি, আমি পাঠাচ্ছি মেলে। আমাদের মেল আইডি এই তো mayor@KMC mayor@KMC.gov.in mayor@KMC.gov.in gov.in। হ্যাঁ সব ছোট হাতে, mayor@KMC.gov.in। ঠিক আছে, কেটে গেছে। হ্যালো, হ্যাঁ mayor@KMC.gov.in। একসঙ্গে স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। সঞ্জয় বিশ্বাস। হ্যাঁ সঞ্জয় বিশ্বাস, আমার লেখা আছে সঞ্জয় বাবু আপনার নাম।
হ্যাঁ ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো বলুন। হ্যালো হ্যাঁ নমস্কার, নেটওয়ার্ক হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ আমি সোনামুখী বাঁকুড়া। বাঁকুড়া দাদা এটা কলকাতা কর্পোরেশনের ফোন, কিছু মনে করবেন না দাদা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আপনাকে আমি রিটায়ার করেছি 18 সালে আপনার কেএমসির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে। একটাই প্রবলেম স্যার, অন্য কিছু না, নেটে মনে হয় কর্পোরেশনের নেটে এখনো আমার নামটা রয়ে গেছে, কল্যাণ কুমার গাঙ্গুলি ফোন নাম্বার। অতএব নেট খুলে এখনো আমার কাছে ফোন আসে যে আমার লাইন বন্ধ। এই নেট থেকে কল্যাণ কুমার গাঙ্গুলি। এই নেটে থাকার জন্য এখন স্যার অদ্ভুত হচ্ছে, রাজস্থান থেকে হিমাচল প্রদেশ হ্যাঁ নিশ্চয়ই, এখনই আপনি করে দিন, এটা ইমিডিয়েট করে দিন। ওখানে দেখেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রথম নামটা আমার, ওদের প্রথম নাম সঞ্জয় ভৌমিকের নাম এখনো রয়েছে, তাহলে আপনার নামই নেই। ডিজি কি আইটি ডিজি এখানে আছে তো, ম্যানেজার দুজনই আছে। সব ডিপার্টমেন্টের জন্যই করে দিই। তাহলে কি এখনো কারফর্মা সাহেবের নাম আছে, এরা নেই? উজ্জ্বল সরকারের নাম, আর ওখানে বোধহয় মৈনাক বাবুর নাম এখনো আছে। সব ডিপার্টমেন্টই একবার করে দিই। এই আপনার জন্য সবগুলো চেঞ্জ হচ্ছে। না না, সবই তো, জলেরও রয়ে গেছে, ইলেকট্রিকেরও রয়ে গেছে। না না, সবারই করতে হবে, আপনারটা করে দিচ্ছে ইমিডিয়েট আজকেই। আচ্ছা, থ্যাংক ইউ কল্যাণ। জয় বাংলা। না প্লাস যে বাইরে দেখবে সেভাবে যে সত্যি কেএমসি যা ছিল তাই আছে, কিছু চেঞ্জ হয়নি। কেএমসি স্লিপিং। তুই আবার আমার কথা তুলে নিয়ে লিখিস। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। বলছি যে আমি 15 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, রাজা দীনেন্দ্র। দাদা আপনার নাম? আমার নাম বিমল ঘর, যে বাড়ির উদ্দেশ্যে বলছি শিবাজি লক্ষ্মীমণি ঘর। হ্যাঁ বলেন বিমল দা, বলেন। আমার আচ্ছা এই 2005 সালে শিবাজি সেপারেশন হয়ে গেছে, আর লক্ষ্মীমণি ঘরের থেকে শিবাজি বিল আসতে যাচ্ছে, 6 লক্ষ টাকা বিল পাঠিয়েছে। আর শিবাজি বছর যারা কিনে নিয়েছে তাদের আলাদা ট্যাক্সে নিয়ে আসছে। আমাদের ওখানে কমিশনাররা এসেছিল, তাদের কাগজপত্র দেখিয়েছি, দুবার কাগজপত্র জমা দিয়েছি, অফিসে গিয়ে কিছু করে দেয়নি। 20 বছর ধরে 2005 সালে লক্ষ্মীমণি ঘরের নামে বিল আসছে, লক্ষ্মীমণি ঘরের বাড়িতে। এরা লক্ষ্মী নম্বর নম্বর ওয়ার্ড, লক্ষ্মীমণি আমার নাম বিমল ঘর। এখনো মালিকের স্যার লক্ষ্মীমণি বিবেচনা করুন, একটা ব্যবস্থা করুন।
ঠিক আছে, দেখছি, দাঁড়ান 1 মিনিট ধরুন আপনি। এই ওনারের নাম আছে সুভাষিনী শীল আর লক্ষ্মীমণি ভূত। ভুল আছে এখানে নাম বানান। স্যার অ্যাড্রেসে দেওয়া আছে সুভাষিনী শীল 13/1 রামকৃষ্ণ বাক্সিল। এখনো কিন্তু ওই যে অ্যাড্রেসই আছে, অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে স্যার। জিনিসের নামটা কাটা যাবে স্যার। দিল্লি মানে আমাদেরও তো বিপদ, কারণ এই ফলস এটা হচ্ছে অ্যাসেসমেন্ট আমাদের তো এতে থেকে যাচ্ছে, আউটস্ট্যান্ডিং ফালতু থেকে যাচ্ছে। কিন্তু স্যার এখানে এসএসসি একটাই আছে না স্যার, এখানে স্যার এসএসসি একটাই দেখা যাচ্ছে। আইটিতে আপডেট করেনি, তাই হবে স্যার। এক মিনিট ধরেন দাদা, আমি 1 মিনিট ধরেন, এখনই খাতা বলতে পারেন। স্যার আমরা এটা সুমোটো মিউটেশন, হয়তো মিউটেশনে অ্যাপ্লাই করিনি আমরা, স্যার বাদ দিয়ে সুমোটো মিউটেশন করি। আচ্ছা দাদা, একটা জিনিস জিজ্ঞেস করি, দাঁড়ান, যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে ওরা কি যারা কিনেছিল তারা মিউটেশন করেছে? কি নাম কি নাম? দাঁড়ান 1 মিনিট, আমি বার করছি, একটু ধরুন প্লিজ। এখন 93 এ হয়ে গেছে। নাম দরকার চন্দ্র চন্দ্র একবার ওইগুলোকে নিয়ে আসতে পারবেন? আপনি সোজা আমার কাছে আসবেন, সোম বুধ শুক্র 4টের পরে। সুমিতা চন্দ্র কিংসুদ। হ্যাঁ, সুমিতা চন্দ্র কিংসুদ চন্দ্র, তাই তো? 93 করেছে, এটা 93 ছিল, 93টা স্যার মাদার পেমেছে স্যার, এখনো যাচ্ছে, দুটোই পেয়েছে। একবার কাগজগুলো নিয়ে চলে আসুন না, এখানে বসে আপনার সামনে কাটাকাটি করে দেওয়া হবে। হ্যাঁ, আপনি চলে আসুন, একবার চলে আসুন প্লিজ। ঠিক ঠিক আছে। ওয়েবসাইট চেক করেছে, কল্যাণ বাবুর নাম নেই। ওয়েবসাইট চেক করেছে, কল্যাণ বাবু ময়না বাবু কারোর নাম নেই। ওনার নাম নেই, গিয়ে বললো কল্যাণ নাম নেই স্যার, আপডেট করা আছে স্যার। আগে থেকে লোক কিছু সেভ করে রেখে দিয়েছে, ওই ওরাই ফোন করে। ওয়েবসাইট থেকে দেখে করছে না, ওয়েবসাইট আপডেটেড আছে। পুরোনো ডায়েরি বা সেভ করে রেখে দিয়েছে, প্রিন্ট করে বা সেভ করে রেখে দিয়েছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি সুভাষ মুখার্জি কথা বলছি, আপনাদের 20 নম্বর ওয়ার্ডের ব্যাপারে। 1 মিনিট সুভাষ দা, একটু লিখে নি। 20 নম্বর ওয়ার্ড, সুভাষ মুখার্জি। সুভাষ দা, অ্যাড্রেসটা বলবেন? 4 নম্বর নিমতলা লেন। 4 নম্বর নিমতলা লেন। হ্যাঁ সুভাষ দা, বলুন। ওখানে যেটা সমস্যাটা হচ্ছে স্যার, ওখানে একজন মৃত ভদ্রমহিলার নামে মিউটেশন করে দেওয়া হয়েছে। উনি 9 সালে মারা গেছেন, আপনার 10 সালে মিউটেশন কেসটা স্টার্ট করেছেন। 4 নম্বর বললাম, 9 মরে গেছে, 10 টাকার নামে মিউটেশন মানে পেন্ডিং ছিল, তারপরে করে দিয়েছে। কি নাম, ওনার নাম কি ছিল দাদা? ওনার নাম যেটা হচ্ছে, উনি মৃত ভদ্রমহিলার নাম দুর্গারানী দত্ত। দুর্গারানী দত্ত। এবার মুশকিল হচ্ছে মাদার থেকে আমাদের চাইল্ড রেসিপি বার করায়, মাদারের ট্যাক্সটা বারবার বেড়ে যাচ্ছে। না স্যার, নাম আছে জয়দেব দত্ত, অভয় দত্ত।
জয়দেব দত্ত, অভয় দত্ত আছে। করুণা দাস, কানন সেন। হ্যাঁ, করুণা দাস, কানন সেন, তনমিতা দত্ত, সোমনাথ দত্ত, ওই নামে কেউ নেই। দুর্গারানী সোমনাথ দত্ত আছে, প্রণতি দত্ত, প্রণতি দত্ত আছে, করুণা দাস, কানন সেন। করুণা দত্ত, কানন সেন। তবু যদি অসুবিধা একবার চলে আসবেন, এখানে এসে হাতে হাতে করে নিয়ে যান। হ্যাঁ, আমাদের প্রবলেমটা হচ্ছে ওখানে যে মৃত লোকের নামে কিন্তু ওরা হয়েছিল নেই, এখানে নেই এখন। ওনার তাহলে মানে যারা ওয়ারিশ আছে তাদের নামে রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর একটা বিষয় কিছু বলা যাবে? হ্যাঁ, বলুন না। এই আমি থাকি 35 ওয়ার্ডে। হ্যাঁ, বেলেঘাটা। হ্যাঁ, বেলেঘাটা। সমস্যা হচ্ছে এখানে ফুটপাথ পুরো ব্লক করে, এখানে মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ কাজ করে, ফুটপাথ রাস্তা সব ব্লক হয়ে আছে। অ্যাড্রেসটা বলুন। 53 কবি সুকান্ত সড়ক। 53 কবি সুকান্ত সড়ক। ঠিক আছে, ফুটপাথটা দখল করে গ্যারেজ হয়ে গেছে। এবং নো পার্কিং জোন, নো পার্কিং এর প্রচুর বাইরের গাড়ি। ঠিক আছে, আমি ট্রাফিক পুলিশকে বলে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি রক্তবাজি বলছি। হ্যাঁ, বলছিলাম মুখার্জি বলেছে। আরেকবার নামটা বলুন। মুখার্জিদা? অলোক মুখার্জি। হ্যাঁ, অলোক। 112 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ হ্যাঁ, বলেন অলোক দা। আপনি লোক পাঠিয়েছিলেন, হয়েছিল সব কিছু, কাজ করেন, কিছুই কাজ করেন, দেখে চলে গেছে। জল মশা হয়ে যাচ্ছে স্যার, জল মশা টিকতে পারছি না। ওর তো বাড়ির পেছনে, এটা তো ওর বাড়ি নয়। হ্যাঁ, পেছনে পেছনে একটা বাড়ি রয়েছে, ড্রেনটা জাম হয়ে গেছে। ওনার বাড়ির সমস্যা না, পেছনের বাড়ি, পেছনে জমি, পেছনে ড্রেনটা ওই বাড়ি করার জন্য ব্লক হয়ে গেছে। করে দিন না, এই ছোট ছোট কাজ আপনার এটা নিয়ে ওটা নিয়ে এটা করে দিন না, ড্রেনটাকে এর সাথে কানেকশন করে দিন। 7003754880। আজকে যাচ্ছে। আর এই নিয়ম কানুনের মধ্যে ঠিক আছে, কিন্তু একটু মানুষকে রিলিফ দিয়ে দেয়। কালকে একটা ডেঙ্গু ফেঙ্গু হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। না, শেষ, ডাউন করে ডেঙ্গু হিসাবে রইল। 42% ডাউন, ম্যালেরিয়া 40% ডাউন।